কথাগুলো সূক্ষ্ম, কথাগুলো অনেকের জন্য পছন্দের না, কিন্তু এটাই এক চরম বাস্তবতা। এই চোরাই পথগুলা দিয়া বাংলাদেশের হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান মুরতাদ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? অথচ তাদের জানাজা কিন্তু আপনি পড়ছেন, আমি হুজুরই পড়াচ্ছি না, জানাজা পড়াচ্ছি না। যেই মানুষটা টুপি নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়, যেই মানুষটা দাড়ি নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়, যেই মানুষটা পর্দা নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়। আজকে বলে কি জানেন, পর্দা নারীর স্বাধীনতার বিরুদ্ধে, নারীর নিরাপত্তার সমস্যা বলে আমরা বলি। মাননীয় প্রধানমন্ত্রী যখন যান তিনি ডাইরেক্ট চলে যান না আগে পিছে গাড়ি থাকে? কথা বলেন, আগে পিছে গাড়ি থাকে যেটা কি ওনার স্বাধীনতা রোধ করার জন্যে নাকি ওনার নিরাপত্তা দেওয়ার জন্যে? পর্দাও নারীর স্বাধীনতা রোধ করার জন্য না, পর্দা দেওয়া হয় নারীর নিরাপত্তার জন্য। আজকে পর্দাকে নিয়ে কটাক্ষ করছে ওরা। নারীর নিরাপত্তার স্বাধীনতা পর্দার মধ্যেই কেন? আজকে জাতিসংঘের একটা সমীক্ষা আসছে, আপনি দৈনিক ইনকিলাব 27 ফেব্রুয়ারি, কোন তারিখ বললাম? 2022। কত? দৈনিক ইনকিলাব 27 ফেব্রুয়ারি 2022 একটা নিবন্ধন আছে জাতিসংঘের সমীক্ষা। সেটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে ধর্ষণের শ্রেষ্ঠ 10টা শীর্ষ 10টা দেশ। কি মনে হয় যে সমস্ত দেশে বেশি বেশি পর্দা, ওই জায়গায় কারবারগুলো হইতেছে? হ্যাঁ, যারা বিশ্ব মোড়ল, ধর্ষণেও তারা মোড়ল। সেই সিরিয়ালের মধ্যে 1 নম্বরে নাম হলো আমেরিকার। কার নাম? আরে কথা কন, কার নাম? 1 নম্বরে কে? 2 নম্বরে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। 3 নম্বরে আছে সুইডেন। 4 নম্বরে ওই যে দাদারা, কারা? ভারত। 4 নম্বরে সিরিয়ালে, ধর্ষণের সিরিয়াল। প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ভারতে। কত? আর এটা 2015-তে রিপোর্ট, এখন তো আরো বাড়ছে। প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয়, এটা জাতিসংঘের রিপোর্ট। দোস্ত, 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে সাউথ আফ্রিকা, 3 নম্বরে সুইডেন, 4 নম্বরে ভারত, 5 নম্বরে যুক্তরাজ্য লন্ডন ব্রিটেন, 5 নম্বরে ব্রিটেন, 6 নম্বরে জার্মানি, 7 নম্বরে ফ্রান্স, 8 নম্বরে ইথিওপিয়া, 8 নম্বরে ইথিওপিয়া, ইথিওপিয়া 10 নম্বর, ইথিওপিয়া 10 নম্বর, 9 নম্বরে শ্রীলঙ্কা। আরেকটা রাষ্ট্র হচ্ছে আপনার সুইডেন, ফ্রান্স, জার্মানি। এগুলোর মধ্যে আমি সিরিয়াল হয়তো 8 পিস করে ফেলছি। এই 10টা রাষ্ট্র, এই 10টা রাষ্ট্র হচ্ছে ধর্ষণের শীর্ষ রাষ্ট্র। একটার মধ্যেও পর্দার বিধান নাই। যে সমস্ত দেশে পর্দার বিধান আছে সেখানে ধর্ষণ কমে যায়। খুশি হবেন। ব্রিটেনের একটা সমীক্ষা, তাদের একটা কোম্পানি যারা ভ্রমণ করায় ট্যুর কোম্পানি, এই ট্যুর কোম্পানির রিপোর্ট হচ্ছে সারা দুনিয়ার শহরগুলোতে তারা জরিপ চালাইছে। জরিপ চালায়া দেখছে একটা মেয়ে সবচেয়ে নিরাপদে সফর করতে পারে, সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে বিশ্বের কোন শহরে। তারা জরিপ করে দেখছে সারা বিশ্ব ঘুরে ঘুরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর একজন নারীর নিরাপত্তার জন্য, একজন নারীর নিরাপত্তা আর ইজ্জত সম্মান আব্রু ঠিক রাখার জন্য, তার ইজ্জত ঠিক রাখার জন্য সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম মদিনাতুর রাসূল, মদিনা আল মুনাওয়ারা। চিল্লায় এখন আল্লাহু আকবার। মদিনা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর, যেখানে মেয়েরা ধর্ষিত হয় না, যেখানে মেয়েরা ইফটিজিং এর শিকার হয় না। কিসের কারণে? দ্বীনের কারণে। দ্বীন নারীদের নিরাপত্তা শেষ করে নাই, দ্বীন নারীকে নিরাপত্তা দিয়েছে, পর্দা নারীকে নিরাপত্তা দিয়েছে। আজকে পর্দা নিয়ে যারা কথা বলে, আল্লাহর কসম তাদেরও ঈমান থাকতে পারে না। কথা কর। আর শেষ একটা কথা, একটা আপত্তি করা হয়। আপত্তি কি? যে পর্দার পরেও দেখা যায় অনেক মেয়ে ধর্ষিত হয় না? আপনারা কোন আমার সাথে, পর্দার পরে ধর্ষিত হয় কিনা? আরে ওই পর্দা করেও নারী ধর্ষিত হয়, একটা আওয়াজ আসে। এর 2টা জবাব শুনে। পর্দা করেও কেন নারী ধর্ষিত হয়? তা একটা কারণ আপনাদেরকে শোনাই। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। কি নাম? তনু। দেখেন, আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলছি না। আল্লাহ তার জীবনের ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। আমার কথা অন্য জায়গায়, কেউ ভুল না বুঝি আবার, যেটা মৃত মানুষকে নিয়ে আমি কথা বলতেছি না, তাকে নিয়ে বলা আমার উদ্দেশ্য না। তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হলো, তখন যুগের আবুল আহাবের বউ তাসলিমা নাসরিন
কলকাতায় বৈশা তার ফেসবুকে একটা লেখা দিছিল। লেখার বক্তব্য ছিল এমন যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল। তনু কি ছিল? তনু কি ছিল? হিজাবি। যে তনু তো হিজাবি ছিল, তা সত্ত্বেও তনু কেন ধর্ষণের শিকার হইল, মোল্লারা এখন কি বলবে? তা আমি তার ইনবক্সে, মানে ভিতরে মুরব্বীরা আবার কি মনে করে, ওই ফেসবুকের একটা জায়গা আছে যেখানে যায় বেটির লোকে কথা কওয়া যায় আর কি। ওই সময় আমি ফেসবুক চালাইতাম, তো ওখানে যাইয়া আমি লিখছিলাম, হ্যাঁ তনু হিজাবি, তবে তনুর হিজাব এটা ইসলামের হিজাব না, এটা তসলিমা মার্কা হিজাব। এটা লেখার লগে লগে বেরিয়ে আমারে বলক মাইরা দিছে, কে মোল্লা এটা বহুত খতরনাক মোল্লা, বলক মাইরা দিছে। কেন? আজকে হিজাব পরেও ধর্ষণের শিকার হওয়ার এটাও একটা কারণ। আমাদের হিজাবগুলো শরীয়তের যে চাওয়া, সূরা নূর আয়াত 31, শরীয়তের চাওয়া হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হিজাবের উদ্দেশ্য হচ্ছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। অথচ এখন হিজাব আমার সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য পড়ানো হয়। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরির পাশে কাটাবন একটা জায়গা আছে, ওখানে হিজাবের অনেক দোকান আছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি, হিজাবের দোকানের নাম ফ্যাশন হাউস। কি নাম? তার মানে ওরা কি মেসেজ দিচ্ছে, এই হিজাব কিসের জন্য? তো বলেন, এই হিজাব পইরা শরীয়তের বিধান কায়েম হবে না ধর্ষণের শিকার হবে? বলেন, ধর্ষণের শিকার হবে। এটা হিজাবের দোষ না, এটা সিস্টেমের দোষ। তুমি যে হিজাব পরছো, এই হিজাব দিয়ে সৌন্দর্য প্রকাশ করছো, শরীয়ত বলছে সৌন্দর্য গোপন করতে, সৌন্দর্য প্রকাশ করলে ধর্ষণের শিকার তো তুমি হতেই পারো, তুমি তো ইফটিজিং এর শিকার হতেই পারো। কথা কন ঠিক কিনা? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, পর্দানশীল নারী যদি ধর্ষণের শিকার হয়, সেও অশ্লীল পোশাকের নারীর কারণেই হয়। কেন? ওই অশ্লীল পোশাকের নারীকে দেখে সমাজের দুষ্ট লোকরা তাদের ভেতরটা উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পর সে কি করবে, কোথায় যাবে? ওরে ধরার তো সাহস পায় না। ওটা যেই বেড়ার বেড়া, ওটা ধরলে তো পোলারাইজ করে নেবে, কারণ হ্যাঁ তার বেড়ি নেই। এখন তাই ভয়ঙ্কর বেড়া হয়ে গেছে যে অশ্লীল পোশাকে রাস্তায় হাঁটে, ওটা বেড়ি না বেড়া? আরে কথা কস না তোরা, অশ্লীল পোশাকে যেটা রাস্তায় হাঁটে এটা বেড়া না বেড়ি? এটা যে বেড়া, একটা প্রমাণ শোনেন। এই গত 2 বছর আগে ফার্মগেটে একটা মেয়েকে একটা ছেলে টাচ করছিল, পত্রিকায় রিপোর্ট আসছে, টেলিভিশন গুলা ভিডিও ছাড়ছে। কি সেটা? ওই মেয়েটার সাথে সাথে তারে ধইরা রাস্তার মধ্যে ফালাইয়া তার বুকের উপর উঠা এমন ঘুষা, যেই মেয়ে রাস্তার মধ্যে ছেলের বুকের উপর উঠা ঘষতে পারে, মারতে পারে, ওই মেয়ের ধর্ষণের ইচ্ছার পোলাপানের থাকে। কথা কয় না? আরে কথা কয় না? তো ওই ছেলে কি করবে? তার ভেতর তো গরম হয়ে রয়েছে। তখন সে ওই পর্দানসীন একটা নিরীহ মায়ের উপর যায় হামলা করে, বোনের উপর যায় হামলা করে, ছোট্ট 8 বছরের শিশুর উপর যায় হামলা করে। এই মানুষগুলো যে হামলার শিকার হইল, সেটা পর্দার দোষ না, ওই ছোট্ট বাচ্চার দোষ না, এটাও ওই অশ্লীল পোশাকে নারীর দোষ। কথা কম ঠিক কিনা? এই জন্য বলি দোস্ত, শরীয়তের প্রত্যেকটা বিধান সামাজিক শান্তির জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, এই বিধানগুলোকে যারা অস্বীকার করবে, এটাও একটা মুরতাদ হওয়ার চড়াই পথ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা, কিছু মানবা না, নামাজ পড়বা, পর্দা মানবা না, হজ করবা, জিহাদ মানবা না, যাকাত দিবা, হাত কাটা মানবা না, শরীয়তের এক বিধান মানবা, আরেক বিধান মানবা, তা হবে না। বলেন, কিছু মানবো কিছু মানবো না, তা হবে না। কার কথা? আরে কার কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ কই বলেছেন? কুরআন আল কারীমের সূরা বাকারা 85 নম্বর আয়াত। কত? 85 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি আয়াতটা পড়া বরকতান শেষ করে দিই। বরকতান মানে আয়াতটা বলতেছে। আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? শয়তান আমার এই ঈমান যেন ছিনায় নিতে না পারে। চোখ কান সব খোলা রাখা লাগবে।
ওলামাদের সাথে সম্পর্ক রাখা লাগবে, যেন ভুলবশত আমিও ওই চোরাই পথে পা না দেই। আজকে এই বয়ানের মাকসাদ দুইটা, একটা আমি যেন ওই চোরাই পথে পা দিয়া আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান না হারাই, আরেকটা হচ্ছে যারা পথ দিবে সে আমার ভাই হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার বন্ধু হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার দল হোক তাকে ত্যাগ করতে হবে, সে আমার নেতা হোক তাকে ত্যাগ করতে হবে। ইসলাম যে মানে না, আল্লাহর বিধান যে মানে না, আমিও তার সাথে কোনো রকমের সম্পর্ক মানি না। ঠিক আছে? বন্ধুত্ব কার জন্যে? বলেন, বন্ধুত্ব কার জন্যে? শত্রুতা কার জন্যে? যেই কথাটা আমাদের মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া বলে শেষ করছিলেন, ওইটাই আমি আলোচনা একটু আগায় আনিলাম। বন্ধুত্ব কারোর সাথে রাখবো আল্লাহর জন্যে, শত্রুতা করবো আল্লাহর জন্যে। দিন মানবে না তার সাথে আমি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সমস্ত বন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।